বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে মসজিদ আল কিবলাতাইন প্রবন্ধটি পাঠ করছি। মসজিদ আল কিবলাতাইন দুই কিবলার মসজিদ হইল মদিনার একটি মসজিদ, যাহা মুসলমানদের বিশ্বাস অনুসারে সেই স্থান যেখানে ইসলামের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা যেই দিকে মুখ করে নামাজ পড়া হয় পরিবর্তনের আদেশ লাভ করেন। একসময় কিবলা ছিল আল আকসা মসজিদের দিকে, আর এই আদেশের পর তাহা পরিবর্তন করিয়া মসজিদুল হারামের দিকে করা হয়। মসজিদটি 2 হিজরি সালে 623 খ্রিস্টাব্দে সাওয়াদ ইবন বনাম ইবন কায়াব কর্তৃক নির্মিত হয়েছিল। ইহা বিশ্বের অল্প কয়েকটি মসজিদের একটি, যেখানে কিবলার দুটি ভিন্ন দিক নির্দেশের জন্য 2টি মিহরাব ছিল। বাদশাহ ফাহাদের শাসনামলে 1987 খ্রিস্টাব্দে মসজিদটি সম্পূর্ণ ভাঙ্গিয়া নতুন করিয়া পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণের সময় জেরুজালেমের দিকে মুখ করা পুরানা সেই মিহরাব সরাইয়া ফেলা হয় এবং মক্কার দিকে মুখ করা মিহরাবটি রাখিয়া দেওয়া হয়। কিবলাতাইন মসজিদটি প্রাচীনতম মসজিদগুলির একটি এবং ইহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের একটি মসজিদ। ঐতিহ্যবাহী আরবীয় স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদে একসাথে প্রায় 2000 মুসল্লি নামাজ আদায় করিতে পারেন। মসজিদটির আয়তন হল 3920 বর্গ মিটার, গম্বুজ সংখ্যা 2টি, ব্যাস 8 মিটার ও 7 মিটার, উচ্চতা 17 মিটার, মিনার রয়েছে 2টি। প্রিয় এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, পরিশেষে আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমি আমার প্রবন্ধ পড়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।